হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 30টি জিআই প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু তোমরা আপকামিং তোমাদের এক্সামে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। তো তোমার স্বপ্ন যদি পুলিশ হয়, তো অবশ্যই তোমরা রেগুলার ক্লাসগুলি করতে থাকো। অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। 2024 তোমার খাকি উর্দি অবশ্যই তোমার কিন্তু যদি টার্গেট থাকে, তোমরা ক্লাসগুলি একের পর এক দেখতে থাকো এবং অবশ্যই নতুন হলে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। কারণ আমি কিন্তু তোমাদের জন্য আবার ক্লাস নিতে চলে এসেছি। ঠিক আছে? তো রেগুলার তোমাদের কিন্তু ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ তো ক্লাসও চালু হবে। তো প্রতিটি ক্লাস তোমরা কিন্তু দেখতে ভুলবে না। অবশ্যই তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? তো ক্লাসটা আমি শুরু করছি। তোমাদের টপ 30 জিআই প্রশ্ন আলোচনা হবে। এক এক থেকে শুরু করছি আমি। তোমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে। একদম প্র্যাকটিস মোডে তোমরা ক্লাসটা করবে। ঠিক আছে? তোমরা চটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রশ্নটা পড়েই তোমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করো। এক সেকেন্ড। আচ্ছা, আমি ভাবলাম টাইমারটা অ্যাড করবো, যা টাইমার অ্যাড করছি না। তোমরা চটপট পড়ে নাও, পড়ে নিয়ে প্রশ্নটি আনসার করে দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1 এখানে বলা হচ্ছে, দেখো, একদিনে কতবার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর বিপরীত অভিমুখে থাকে? খুব ভালো করে দেখো, আমরা ক্লকের থেকে এই প্রশ্নটা, ক্লক যদি তোমরা ভালো করে আহ, খুব ভালো করে যদি ক্লকটা তোমরা আয়ত্ত করো বা ক্লকটা দেখো, যে একটা ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, প্রত্যেকে জানো এখানে 12 থাকে, এখানে 6, ছটা থাকে, এখানে 3, এখানে 9। আমি মোটামুটি এটা দিলাম। তোমরা একটু আইডিয়া করো যে একটা ঘড়ির মোটামুটি দুটো কাঁটা কখন বিপরীত থাকবে। তো 1 ঘন্টা মধ্যে একবারই কিন্তু মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পর বিপরীতমুখী থাকে, তাই তো? রাইট? তাহলে এখানে গন্ডগোলটা কোথায় দেখো, এই 11 12, এই 11 থেকে 12টা বাজার সময় এখানে কিন্তু মানে 12টায় গিয়ে কিন্তু সে মানে এখানে 12টা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এটা কি হলো, কোইনসাইড করলো, তাই তো? আর 1টা বাজার সময় মানে 12টা, 11টা থেকে 12টা থেকে এবং 1টা, এখানে দুবার হওয়ার কথা কিন্তু একবার কিন্তু হয়ে যায়। কথা বুঝতে পারছো? ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি সরি, এখানে যেহেতু তোমাদের, হ্যাঁ, দুবার দুবার ঠিক আছে, একবার কম হচ্ছে। কারণ 12টার সময় কি এটা বিপরীতে থাকছে না, কনসাইড করে যাচ্ছে। যে গল্পটা যদি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমাদের 12টার মধ্যে মানে 12 ঘন্টায় জিনিসটা 11বার ঘটছে। তাহলে পুরো 24 ঘন্টার মধ্যে মানে একদিনে আমাদের জিনিসটা কতবার ঘটবে, 11র ডাবল মানে 22 বার। বোঝা গেতে পারছি? 24 কিন্তু করলে ভুল উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, 22 বার। এভাবে তোমরা কতবার তোমার 90 ডিগ্রি করে, এটা তোমরা প্রত্যেকেই জানো, এর ডাবল করে দেবে কতবার এটা বিপরীতে থাকে। কথার মানে বুঝতে পারছো তো? মানে 180 ডিগ্রি ফর্ম করবে, মানে ধরো এরকম জায়গায় যখন থাকবে। ঠিক আছে, মানে এই ছটা যখন বাজলো, বোঝা গেল? মানে এটা হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে 180 ডিগ্রি দেবে। ঠিক আছে? আর যখন বলবে 90 ডিগ্রি কখন করছে, মানে এরকম 90 ডিগ্রি ফর্ম কখন করছে, কতবার করছে, তাহলে বেশি বোঝার দরকার নেই। তুমি জাস্ট 90 ডিগ্রি বা কতবার সমকোণে আসছে এই কথাটা যদি তুমি পেয়ে যাও, কতবার সমকোণে আসছে, তুমি জাস্ট কি করবে, 22 2 44 করে দেবে। ঠিক আছে? একদিনে কিন্তু, একদিনে। ওকে? তাহলে ক্লক থেকে তোমাদের আরো কি আসে? ক্লক থেকে আমাদের কোণ নির্ণয় আসে। কোণ নির্ণয়, তো ক্লকের অঙ্ক আমরা আরো পাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। তখন আমি ডিটেলসে বলে দেবো যে কোণ নির্ণয় কিভাবে তোমরা করবে। ওকে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ক্যালেন্ডার থেকে রেখেছি, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। দেখো, চরম তোমাদের কিন্তু প্র্যাকটিস আমি করিয়ে দেবো, দুর্দান্ত ওয়েতে প্র্যাকটিস হবে, প্রশ্ন দেখবে এবং 10 থেকে 15, কি বলবো, 10 সেকেন্ডের ভিতরে তোমরা প্রশ্নটি পড়ে নিয়ে 5 সেকেন্ডে উত্তরটা করার চেষ্টা করবে। আমি বলতে চাইছি মিনিমাম তোমাদের প্রশ্নগুলি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু করে ফেলবে, উইদিন 10 to 15 সেকেন্ড। কথা বোঝা গেল? উইদিন 10 to 15 সেকেন্ড। তাহলে প্রশ্নটি পড়ে নিয়েছো প্রত্যেকে। প্রশ্নে কি বলা হচ্ছে, যে বলছে আজ বৃহস্পতিবার, আজ থেকে 59 দিন পর কি বার হবে? দেখো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসছে এবং আসবে। এরকম প্রশ্ন কিন্তু পুলিশ পুলিশ মানে পিআরবি বোর্ড তোমাদের সিলেক্ট করবে। বলেছে কি 59 দিন পর। এবার যারা বুঝতে পেরেছো এবং হাত গোনার কোনো দরকার নেই,
আমরা প্রত্যেকে জানি যে 59 মানে কি হয়, 7 ডেজ মানে 7 দিন পর পর ডেটা ফিরে আসে, মানে সেই দিনটা ফিরে আসে, মানে বৃহস্পতিবারটা আবার 7 দিন পর ফিরে আসবে, তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, 7 8 56 গেল, পড়ে থাকলে কত 3, তাই তো? তাহলে আমরা কি করব, জাস্ট বৃহস্পতিবার থেকে, ওকে, বৃহস্পতিবার থেকে আমরা +3 করে দেব। সঠিক উত্তর কিন্তু আমার চলে আসবে কত, সানডে, তাই তো? সানডে চলে আসবে। ঠিক আছে, তাহলে রবিবার হয়ে গেল সঠিক উত্তর। এইভাবে আমরা দুর্দান্ত ওয়েতে আমরা প্র্যাকটিস করবো আজকে, মিক্স প্র্যাকটিস। চলো 3 নম্বর প্রশ্ন দেখো। আমি ডিরেকশন টেস্ট থেকে রেখে গেলে প্রথম অঙ্কটা তোমাদের কি ছিল? ফার্স্ট দেখো কিভাবে আমি প্যাটার্নটা সাজিয়ে, ফার্স্ট আমি তোমাদের নিয়েছি কোথা থেকে, ক্লক থেকে। সেকেন্ড আমি কোথা থেকে নিলাম, ক্যালেন্ডার থেকে, তাই তো? সেকেন্ড নিলাম আমি কি, ক্যালেন্ডার থেকে। থার্ড আমি কি নিলাম, তোমাদের ডিরেকশন টেস্ট থেকে। ঠিক আছে, ডিরেকশন টেস্ট থেকে। এইভাবে কিন্তু আমি তোমাদের আহ, একদম কম্প্যাক্ট একটা মিক্সড আকারে তোমাদের কিন্তু প্র্যাকটিস আমি করিয়ে দেবো। আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসবে। চলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে দেখো, আমি মানে তুমি ধরে নাও যে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছো, এরপর ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলে এবং তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘুরলাম। দেখো, ডিরেকশন টেস্ট প্রত্যেকে জানো যে এখানে আমাদের উপরটা হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, এটা ইস্ট হয়, এটা ওয়েস্ট হয়, তাই তো? এবার দেখো, তুমি ইস্টে মুখ করে আসো, ইস্টে মুখ করে দাঁড়িয়ে আসো, এবার তুমি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরো। আচ্ছা, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? প্রত্যেকে জানো ঘড়ির কাঁটার ক্লকওয়াইজ বলতে আমাদের এই ডিরেকশনটা ধরবো, তাই তো? এভাবে ঘোরে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন বলবে, এখানে আমাদের কি বলেছে, ক্লকওয়াইজ বলে দিয়েছে। ক্লকওয়াইজ বলেছে মানে আমরা এইভাবে ঘোরাবো। যদি এই অঙ্কটায় তোমার কি বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমরা কি করতাম, বুঝতে পারছো? ঘড়ির কাঁটা এদিক ঘুরছে তো, তখন আমরা কি করতাম, ওই দিকটায় ঘুরিয়ে দিতাম। বোঝা গেল? ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, তখন আমরা এদিকে ঘুরিয়ে দিতাম। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, তাহলে দেখো, তুমি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলে, দাঁড়িয়ে ছিল ইস্টে, এই যে ঘুরলে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি ঘুরলে। এবার বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি 45 ডিগ্রি ঘুরলে, মানে এখান থেকে তুমি আরো এখানে 45 ডিগ্রি, মানে পিছন দিকটায় আরো কিছুটা চলে গেলে, ঠিক মিডিল বরাবর হাফ। ঠিক আছে, তাহলে বলেছে তুমি এখন বর্তমানে কোন অবস্থানে আছো, এই বরাবর তোমার পজিশনটা হয়ে যাচ্ছে, তাহলে পজিশনটা হচ্ছে আমাদের কি, সাউথ ইস্ট, তাই তো? সাউথ ইস্ট, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, যেটা হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব। ওকে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। তাহলে ডিরেকশন টেস্ট তোমরা প্রত্যেকে এভাবেই করবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, ভুল করবে না। ওকে, দেখো চটপট দেখে নাও এবং তোমরা প্রত্যেকে আনসার করে দেওয়ার চেষ্টা করো। প্রশ্নে কি বলেছে, 9 × 8 × 7, এটা সমান কি বলে দিয়েছে, 24। এবার তুমি যদি গুণ করো, এখানে কখনোই তোমার 24 কিন্তু দেবে না, কারণ আমরা প্রত্যেকে জানি স্যার 9 × 8 × 7, সেটা করলে আমাদের কত দেবে, অনেকটা বেশি দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি এই প্যাটার্নটাকে, তোমাকে অপারেশনটা কি যোগ আকারে করতে হবে, হ্যাঁ? তোমরা বুঝতে পারছো যে যদি যোগ করে দাও, 8 9 17 আর সাথে 24, কিন্তু তুমি খুব হামেশাই পেয়ে গেলে, কত পেলে, 24 কিন্তু হামেশাই তুমি পেয়ে গেলে। হ্যাঁ, অপারেশনটা যোগ আকারে করবে, তাহলে আর বলার কিছু নেই, এটা যোগ করেছে, এটা যোগ করে দেয়, 9 × 10 আর 2 × 12। এইভাবে দেখার সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে উত্তরটা আমরা করবো। পরবর্তী প্রশ্ন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 5। চটপট দেখো এবং দ্রুত গতিতে উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে 2 12 এইভাবে দিয়েছে, তাহলে নেক্সট টার্ম কি হবে, প্রত্যেকে পড়ে নিয়ে উত্তরটা করার চেষ্টা করবে। প্রশ্নে বলা হয়েছে কি, 2 12 এইভাবে সিরিজটা এগিয়েছে, 2 থেকে 12, 12 থেকে 36, 80, তাই তো? 80 থেকে 150। প্রথমটা দেখো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 10 গেল। হ্যাঁ, চটপট তোমরা আমার সঙ্গে করতে থাকো। পরেরটা দেখো আমাদের কত গেল, 12, তাই তো? 12 10-এ, না সরি, 12 এখান থেকে তোমার যাচ্ছে কত, 36, তাই তো? মানে 24। পরেরটা দেখো 36 এবং 80, 4 দিয়ে দাও আর এদিকে 4, 44। পরেরটা তো বুঝতেই পারছো, 70। তাহলে এখনো বোঝা যাচ্ছে না, পরের গ্যাপটা নাও, 14, তাই তো? পরের গ্যাপটা নাও,
20। পরের গ্যাপটা নাও, এখানে 6 মানে 26। ঠিক আছে, এখনো কিন্তু বুঝতে পারছি না, তাহলে আরেকটা তুমি গ্যাপ নিলে কিন্তু তোমার এই সিরিজটা ধরা পড়ে গেল সেট এখানে 6 6 করে, মানে কমন ডিফারেন্স আছে, তাই তো 6 6 করে কমন ডিফারেন্স আছে। তাহলে এখানে আমরা 6 দিয়ে দিলাম, তাহলে 26 6 উঠলো কত আমাদের পরের গ্যাপটা 32। ক্লিয়ার হলো, তাই তো? 26 6 32। এক সেকেন্ড, সব ঠিক আছে দেখে নি আরেকবার। এখানে 14 গেল, 20, এখানে 26, 6 6 6। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশনটা মনে হচ্ছে এখানে 102 উঠলো। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে 150 প্লাস 102, উত্তরটা আমার গেল কত, 252 তে, তাই তো? মানে এখানে অপশন ডিটাকে আমি রাইট অ্যান্সার করছি। বোঝাতে পারছি? বোঝাতে পারছি, 252 এটা কিন্তু সঠিক উত্তর হলো। হ্যাঁ, নিচের কমন ডিফারেন্সটা আমরা দেখে এখানে ধরে ফেলছি। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 6। প্রত্যেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও, লাইক তো অবশ্যই করে দেবে, সেশনটা শুরুর আগে লাইক করে দেবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝকে কমেন্ট করে দিও যে ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস নিচ্ছে ফুল ফ্লেজে, তোমাদের ম্যাথ জিআই জিকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই তোমাদের ইংলিশ ক্লাসটা শুরু হয়ে যাবে। তাহলে তোমাদের একদম কম্প্যাক্ট তোমাদের কিন্তু আমি গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক অনেক মজবুত হবে। ঠিক আছে, তোমার পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখে নাও। এখানে দেখো বলেছে বি থেকে ই, ডি থেকে এইচ, এফ থেকে কে, এইচ থেকে এন। তো সিমিলারলি দেখো এটা তোমরা বুঝতেই পারছো বি, আচ্ছা এভাবে না দেখে দেখো বি থেকে ডি, ডি থেকে এফ হয়েছে, ফার্স্ট টার্ম গুলো দেখলে তুমি ধরা পড়ে যাচ্ছে এফ এইচ আই জে, মানে প্রথম টার্মটা জে হবে। কে দিয়ে অপশন গুলোকে আউট করে এলিমিনেট করে দাও, এই অপশন গুলো প্রথমে এলিমিনেট করে দাও, এই দুটোর মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। এবার তুমি যদি একটু সিরিজটা দেখো, 2 6 14 এভাবে বেড়েছে তাই না, 2 6 14 এভাবে বাড়ছে 30, খুব মানে 2 থেকে 6, তাই তো? মানে আমরা যদি এটা দেখি 2 গুণ 2 যোগ, সিরিজটা খুব ভালো করে খেয়াল করো, 6 দিয়ে 12 প্লাস 2 14, 14 দুগুণে 28 প্লাস 2 30। তাহলে এইভাবে প্যাটার্নটা গেছে, তাহলে এখানে আমরা 30 দুগুণে 60 আর 2 62, যে 62 আসছে, অপশন ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? চট করে উত্তরটা তোমরা বার করে নিতে পারবে, অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন প্রত্যেকে দ্রুত গতিবেগে এগো, ডিরেকশন টেস্ট থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আছে। এখানে বলা হচ্ছে দুজন মহিলা পি এবং কিউ কি করছে, স্কুটারে করে তারা এক জায়গা থেকে গন্তব্য শুরু করলো। এবার বলছে দেখো, ধর এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে, পি 8 কিমি উত্তরে গেল, পি উত্তরে চলে গেল মানে উপরের দিকে নর্থে চলে গেল, ক কিমি, 8 কিমি, ভালো কথা। তারপর কোন দিকে বাঁকলো, পশ্চিম দিকে 6 কিমি গেল, এদিকে গেল 6 কিমি। তারপর ডান দিকে মানে ডিরেকশনটা উপরে হয়ে গেল, 4 কিমি গেল। এটা হচ্ছে পি এর, ঠিক আছে, এটা পি এর পথ, অসুবিধা নেই, বুঝতে পারছো যে পি এখান থেকে, পি এবং কিউ দুজনে স্টার্ট করেছিল, পি এখন এখানে পৌঁছে গেছে। ওকে, নেক্সট কিউ কি করছে, কোথায় গেল কিউ, এই যে কিউ 10 কিমি কি করছে, পশ্চিম দিকে চলে গেল, মানে কিউ একেবারেই তুমি পশ্চিম দিকে কিউকে 10 কিমি চালিয়ে দাও। নেক্সট কি, ডান দিকে মাখলো, 12 কিমি গেল, মানে ডান দিক বলতে দেখো এই ডান দিক বাঁ দিক গুলিয়ে ফেললে হবে না, মানে যখনই তোমার পশ্চিম দিকে মুখ হয়ে গেল আর ডান দিকে বাঁক নেবে, মানে তার মুখটা উপরের দিকে হয়ে যাবে, মানে এরকম একটা আহ, দেবে। ঠিক আছে, তাহলে পরিষ্কার বুঝে নাও, যেহেতু এখানে 8 এবং 4 12, এটা 12, তাহলে এটা এটা একদম সেম টু সেম থাকবে, তাই তো? সেম থাকবে না? তাহলে এই জায়গাটা আমার বার করতে বলেছে। কি বার করতে বলেছে বলো তো? মানে এখন কিউ তো এখানে চলে এসেছে, প্রশ্নে বলা হয়েছে, প্রশ্নে দেখো প্রত্যেকে প্রশ্নটা খেয়াল করলে বুঝতে পারবে, বলেছে পি এর সাপেক্ষে কিউ এর বর্তমান অবস্থান কি, মানে এই পি থেকে, তাই তো, পি থেকে তুমি কিউ এর অবস্থানটা বার করো, মানে এখানে গ্যাপ 4, কেন বলো তো, এটা তো 6, এটুকু তো 6, তাহলে এটুকু কত, 4 হবে, কেন, আলটিমেট আমার টোটালটা হচ্ছে 10, বুঝতে পারছি, টোটালটা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার
অপশন হবে, ডিরেকশনটা এদিকে আছে মানে পশ্চিমে হবে, তাহলে 4 কিমি পশ্চিম। কার কার এসছে জানাতে ভুলবে না, 4 কিমি পশ্চিম যাদের এসছে প্রত্যেকের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, ডিরেকশন টেস্ট থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আমরা সলভ করে নিলাম, সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবং আমরা 8 নম্বর প্রশ্নে দেখবো, এখানে একটা অপারেশন দিয়েছে, চটপট তোমরা একটু অপারেশনটা নিজে নিজে করে ফেলতে পারবে, আমি এখানেই করে দিচ্ছি, দেখে নাও। বসিয়ে দাও, এর অর্থ কি বলেছে, যোগ, এখানে যোগ বসিয়ে দাও। একবার লিখি, ডি এর অর্থ ভাগ বলেছে না, এখানে দিলাম a+6 দিলাম, সি এর অর্থ বলেছে গুণ 3 দিলাম, বি এর অর্থ বলেছে আমাদের বিয়োগ 5 দিলাম। এবার তোমরা সিম্পলিফিকেশন যখনই করবে, রুলস অ্যাপ্লাই করবে বদমাস রুলস। কি রুলস? বদমাস রুলস। তাহলে আমরা অবশ্যই এখান থেকে ভাগের কাজটা আগে করবো, কারণ ব্র্যাকেট নেই এখানে, অফের কাজ নেই, ডিভিশনের কাজ আছে, ডি ফর ডিভিশন মানে ভাগের কাজটা করলাম 4। এবারে গুণের কাজটা করে দাও, মানে 18 - 5, বোঝা গেল? তাহলে ক্লিয়ারলি 18×4 = 22 - 5 মানে 17, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ 17। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাও। প্রত্যেকে দেখো, 9 থেকে 20, 20 থেকে 33, 48, নেক্সট টার্ম কি হবে, এই জায়গাটায় সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, তো কিছুই নেই, প্রত্যেকে বুঝতে পারছো যে এটা গ্যাপ নিলে কিন্তু হয়ে যাচ্ছে 11, 20, 33, 13, 33, 48, 15, পরেরটা 17 দিয়ে দাও, 48 + 17, কারেক্ট অ্যান্সার আমার হয়ে গেল কত, 65। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দেখো, 4 মিনার যদি হায়দ্রাবাদ হয়, কুতুব মিনার কি হবে? এটা তোমাদের অ্যানালজির প্রশ্ন। হ্যাঁ, এটা কুতুব মিনার কোথায় অবস্থিত প্রত্যেকে দেখে নাও, দিল্লি আছে, আগ্রা আছে, ফতেপুর আছে, জামনগর আছে। তো যারা একটু পড়াশোনা করো তোমরা প্রত্যেকেই জানো দিল্লির কুতুব মিনার, তাই তো? ওকে, দিল্লির কুতুব মিনার। তাহলে আগ্রায় কি আছে, এনিওয়ান? আগ্রায় আছে, আগ্রার কি, বলো বলো বলো। আগ্রার তাজমহল। এবার দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছি তোমরা কমেন্ট করবে এটাই, ঠিক আছে, যে কুতুব মিনারের উচ্চতা বেশি না তাজমহলের উচ্চতা বেশি? ঠিক আছে, দেখি কতজন কমেন্ট করতে পারে, এটা তোমরা অবশ্যই HW মানে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। হ্যাঁ, কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই অবশ্যই জানাতে ভুলবে না যে এই যে কমেন্ট প্রশ্নটা আমি দিলাম, উচ্চতা হাইট ওয়াইজ দেখলে কার বেশি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দেখো, দুর্দান্ত একটি প্রশ্ন, অ্যানালজি, নাম্বার অ্যানালজি থেকে প্রশ্নটি আছে, তো চটপট যারা উত্তর করছো দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। বলো সঠিক উত্তর কি হবে, দেখি কতজন উত্তর করতে পারছে। 93 যদি 78 হয়, 53 কত হবে? এবার দেখো, এই প্রশ্নটা অনেকে কিন্তু বুঝতে পারবে না যে এখানে 93 78 হয়েছে, তাহলে 53 কি হবে, তাই না? এবার দেখো, যদি তুমি ডিফারেন্স নাও, 93 থেকে ডিফারেন্স নিয়ে দেখো, যদি আসে, কত ডিফারেন্স আছে, 78, সেইভাবে 35 53 সঙ্গে ডিফারেন্স নিলে কিন্তু আসছে, আসছে না, তাই তো? তাহলে এই ট্রিক্সটা যাবে না। ঠিক আছে, নাম্বার অ্যানালজি যখন দেবে, জিআই মানে কি বলো তো, জিআই কিন্তু ম্যাথ নয়, জিআই কিন্তু তোমার জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তোমার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, তোমার কতটা মানসিক দক্ষতা আছে, জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তোমাকে বুদ্ধি খাটাতে হবে, কি করতে হবে, বুদ্ধি লাগবে। তাহলে একটুখানি তুমি বুদ্ধি যদি অ্যাপ্লাই করে দাও, অনেক তোমার বুদ্ধি, তাই না, মাথায় অনেক বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করো, একটুখানি বুদ্ধি কাজে লাগিয়ে দাও। কি বুদ্ধি স্যার? দেখো, এটাকে একটু ঘুরিয়ে দাও না, 39 করে দাও, এবার বুঝতে পারছো? 39 78 গেল, কত গুণ, 2 গুণ, কত ইজি দেখো।
53 কে ঘুরিয়ে দাও, 35 করে দাও, তাহলে 35কে 2 দিয়ে গুণ করে দাও, বোঝা গেল? এই হচ্ছে দুর্দান্ত লজিক। তো এরকম ক্লাস করতে গেলে তোমাদের অবশ্যই অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। হুম। ওকে, প্রত্যেকে জানিয়ে দিও যে ইমতিয়াজ স্যার ক্লাস কিন্তু শুরু করে দিয়েছে। ওকে, প্রত্যেকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও যে ক্লাস কিন্তু শুরু হচ্ছে, দুর্দান্ত ওয়েতে তোমাদের ক্লাস হবে, শুধু আমাকে একটু সময় দাও। ওকে, চলো। তো তবু আমি বহু প্রতিকূলতার মাঝখানে তোমাদের কিন্তু ক্লাস দিয়ে চলেছি। এর জন্য তোমাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে, বেশি বেশি করে শেয়ার কিন্তু করতে হবে তোমাদের। ওকে, নেক্সট প্রশ্নে চলো, প্রশ্ন নম্বর 12। প্রত্যেক উত্তর দাও। এখানে দেখো কোশ্চেন নম্বর 12 কি বলছে, 14, 24, 42, তাই তো? 64, 96, 12, 32, 18 কত দিন? তাহলে যদি ভালো করে দেখো যে এখানে জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে, তাই না? তো সিম্পল তোমরা একটু যদি যোগ বিয়োগ গুণ টুন করে দেখে নাও যে কিভাবে 42 আনা যায়। 14 থেকে 42 3 গুণ, কিন্তু এখানে 24-এর কত গুণ দিচ্ছে না। তাহলে তোমাকে একটু বুদ্ধি করতে হবে। এটা স্যার বুদ্ধিটা তাহলে কি, তুমি 14টাকে কি করো, কেটে দাও। 14কে তুমি 2 দিয়ে কাটো, কি বললাম? 14কে 2 দিয়ে কাটো 7, তাহলে এটাকে তুমি 4 দিয়ে কাটো, কত? 6। তাহলে 6 সাথে কত? 42 আসছে। তাহলে এখানে একইভাবে তুমি 2 দিয়ে কাটো 32, এটাকে তুমি 4 দিয়ে কাটো মানে 3। ঠিক আছে, তাহলে 32 3 আমার 96 এভাবে আসছে। তাহলে একইভাবে সিম্পল তুমি এটাকে 2 দিয়ে কাটো, 16 পেয়ে গেলে। এটাকে 4 দিয়ে কাটো, 4.5 পেয়ে গেলে, তাই না? তাহলে এখানে অবশ্যই তোমাদের সঠিক উত্তরটি যাবে, সঠিক উত্তরটি যাবে 16 গুণা 4 16 68, আর এখান থেকে তুমি আরো 4 পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বিবৃতি, স্টেটমেন্ট, কনক্লুশন থেকে প্রশ্ন, প্রত্যেকে চটপট করো। দেখো আমি কিন্তু এখন প্র্যাকটিসে আছি। আমি কি মুডে আছি? প্র্যাকটিস মুডে আছি। তো প্র্যাকটিস মুডে যখন থাকবো, দুর্দান্ত গতিতে কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, তোমার স্পিড থাকবে দ্বিগুণ। ঠিক আছে, চল। তো এই প্রশ্নটা দেখো, বিবৃতি বলেছে সব প্রাণী কুকুর, তাহলে আমরা সব প্রাণীকে কি করছি? কুকুর করে দেবো। সব প্রাণী বলছে এখানে, যা বলবে তাই করবো আমরা, সব প্রাণীকে কি করবো আমরা? কুকুর করে দেবো। এবার বলছি সব কুকুর হচ্ছে পাখি, যেভাবে বলেছে সেভাবে ডায়াগ্রাম করব। সব কুকুর পাখি। উপসংহার বলেছে সকল প্রাণী পাখি, সকল প্রাণী পাখি, আর সব পাখি পশু। দেখো তোমাদের বারবার আমি বলছি, তুমি স্টেটমেন্ট পড়ে কনক্লুশনে আসবে, স্টেটমেন্টের বাইরে কনক্লুশনে যেতে পারবে না। সকল প্রাণী পাখি ঠিক আছে, আর সকল প্রাণী পাখিতে পড়ে গেল, তুমি নিশ্চিত বলতে পারবে না সব পাখি পশু, কারণ এখানে প্রাণী পশু এরকম কিছু বলে দেয়নি। বুঝতে পারছো? প্রাণী বলতে পশু পাখি সবকিছুকে বোঝাচ্ছে। বা এখানে আমি স্টেটমেন্টের বাইরে গিয়ে কিছু নিতে পারবো না, তাহলে আমার এখান থেকে 1 নম্বরটা সত্য হলো। এক সত্য, কথা বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 14, গ্রেন যদি ওয়্যার হাউস হয়, ওয়াটার কি হবে? এই প্রশ্নের মূল অর্থ হচ্ছে কি, শস্য তুমি কোথায় রাখো? শস্যাগারে। ওয়াটার কোথায় রাখা হয়? আমরা জানি কি, নদীতে বাঁধ দেওয়া হয়, তাই না? ওয়াটার অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হয় বাঁধ দিয়ে। এবার এই বাঁধের ইংলিশ টার্মটা এখান থেকে খুঁজে বার করতে হবে। ক্যানেল হবে না, রিভার হবে না, ড্যাম রাইট অ্যান্সার হবে, সুইমিং পুল হবে না। অনেকে ভাববে সুইমিং পুলে আমরা তো জলটাকে সংরক্ষণ করি না, ড্যাম হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের বাঁধ হবে সঠিক উত্তর। ওকে, আমরা তো চারিদিকে বাঁধ দিয়ে তো জলটাকে সংরক্ষণ করি, তাই না? বুঝতে হবে। নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকেই, কোশ্চেন নম্বর 15, নাম্বার সিরিজ, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। ঠিক আছে, সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো কি বলা হচ্ছে, 24, 35, 51 এভাবে দিয়েছে, তাই তো? প্রত্যেকে সঠিক উত্তর করার চেষ্টা করবে, যে এখানে 149, 139, 151 সঠিক উত্তরটি কি হবে? আচ্ছা,
তো দেখো, ক্লিয়ার বুঝতে পারছো, এখান থেকে 24 35 দিয়েছে না, মানে প্রথম গ্যাপটা তোমার কত ছিল? 24 51 73 102, 24 9 গেছে না? না, ভুল হলো একটু, সরি, ওয়েট। আচ্ছা, প্রথমটা গেল আমার কত? 24 35 যেহেতু দিয়েছে, আমার 11 গেল। আচ্ছা, 35 থেকে এটা দেখো কত যাচ্ছে আমার, 35 আর 15 16, তাই তো? 51 গেল। আচ্ছা, নেক্সট টার্ম কত গেল? এখানে 2 আসছে, এখান থেকে 2 আসছে, তাই তো? পরের টার্মটা কত গেল দেখো, 73 আর 102, মানে 73 20 9, মানে 29 গেল। তাহলে খুব ভালো করে যদি দেখো, এটা 5 গেল, এটা কত গেল? 6 গেল, এটা কত গেল? 7 গেল। তাহলে পরের টার্মটা কত যাবে? 8 যাবে, তাই তো? তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? প্রত্যেকে দেখো, বোঝা যাচ্ছে তো? এটা 5, এটা 6 বাড়ছে, কমন ডিফারেন্সটা দেখো, এটা 7 বাড়ছে, এটা 8 বাড়ছে। আর দেখার দরকার নেই, পরেরটা আমাদের কি হবে? 29 আর 8 হচ্ছে আমাদের কত? 37, তাই তো? তাহলে নেক্সট গ্যাপ আমাদের কত উঠবে? 102 প্লাস 37, 139, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 139, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো? সঠিক উত্তর এটা। ওকে, চলো। আচ্ছা, বৃষ্টি চলে এসছে, একটু দাঁড়াও, আমি জানলাটা দিয়ে নিই রুমের, নাহলে না ভিজে যাবো। খুব জোর বৃষ্টি এসছে, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট আ মিনিট। প্রত্যেকে বলো, ক্লাস ভালো লাগছে তো? তাহলে বুঝতে পারছো, কারেন্ট অফ, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে প্রচন্ড ঝড়ও উঠেছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমি তোমাদের ক্লাস দিচ্ছি। ঠিক আছে, ক্লাস কিন্তু চলছে, চলবে, ক্লাস তোমাদের চলছে, চলবে। ওকে, আমাদের লড়াই চলছে, চলবে। কি বললাম? লড়াই চলছে, চলবে। কিসের লড়াই? কিসের লড়াই? পরীক্ষা প্রস্তুতির লড়াই। আর ভেবো না অন্য কিছু লড়াই, পরীক্ষার প্রস্তুতির লড়াই। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। ঠিক আছে, চলো, চলো, প্রত্যেকেই দ্রুত গতিবেগে উত্তর দাও এই প্রশ্নে তাহলে। দেখো, 4 গুণা 3 14 দেওয়া আছে। ঠিক আছে, 3 আর 4 তো 12, প্রত্যেকে আমরা জানি, তো চাপ নেওয়ার কিছু নেই, 14 করে দেবো। 4 5 আমাদের 18 দিয়েছে, তাই তো? তাহলে এখানে আমাদের 5 6 22 দিয়েছে, 7 6 কত হবে? তাহলে খুব সিমিলারলি কেউ যদি এটা ভেবে নেয় যে 6 7 42, তার কিন্তু গেল। কেউ যদি ভেবে নাও যে এখানে স্যার 42 আছে, এটা কেন নেব না, গেল, একদম 100% নেগেটিভ খেয়ে গেলে না, এটা কিন্তু করা যাবে না। এই অপশনটা কিন্তু এভাবে তোমাকে দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব? 4 3 কত, চটপট দেখে নাও, 4 3 কত? 7, তাই তো? এই প্রসেসটা অ্যাপ্লাই করে দাও। 7 দুকানে 14, 5 4 কত? 9, ঠিক আছে, 9, 9 দুকানে কত? 18। ওকে, 6 গুণ 5 কত? সরি, 6 5 কত? 11, 11 দুকানে 22, তাই তো? এইভাবে আমাদের কিন্তু নিশ্চয়ই করছে। তাহলে 6 7 কত? 13, দুকানে 26। তাহলে আজকে রাইট অ্যান্সার হয়ে যাবে 26। বোঝা গেল? তাহলে কি করলাম, আমরা এই দুটোকে যোগ করলাম, জাস্ট যোগ করে নিয়ে তাকে দিয়ে আমি 2 গুণ করলাম। ক্লিয়ার? তাকে দিয়ে আমি 2 গুণ করে রাইট অ্যান্সার নিলাম কত আমি, যেটা আসছে সেটা। ওকে, চলো, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কোশ্চেন নম্বর 17, প্রত্যেকে চলে এসো এবং সঠিক উত্তর দিয়ে দাও। আচ্ছা, অনেকগুলো তো নাম্বার সিরিজ হলো, এটা তো মধ্যে আমি HW দিলাম, দেখি কতজন সঠিক উত্তর করতে পারো, এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো আমরা চটপট নেক্সট প্রশ্নে এগোবো, কোশ্চেন নম্বর 18। চলো, আনসার করো প্রত্যেকে। লেটার সিরিজের একটা তোমাদের গ্যাপ দেওয়া আছে, তো দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দেওয়ার চেষ্টা করো।
আর একটু বড় দেওয়া আছে MN MNO, এভাবে গেছে MNMNO, এভাবে গেছে। তো অনেক বড় একটা সিরিজ, আমরা কি করব, খুব সাবধানে এটাকে হ্যান্ডেল করব। মানে খুব সাবধানে আমরা প্রথমে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমরা 21 মানে 21টা টার্ম পেলাম। তুমি এটাকে 3 অথবা 7-এ ভাঙতে পারো। আচ্ছা, 3/3-এ যদি ভাঙি, এখান দিয়ে যদি ভাগ করি, এখানে যদি ভাগ করি, ওগুলো দেখো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু এখানে খুব ভালো করে যদি খেয়াল করো, ঠিক মিডিল পজিশন আছে। মানে আমি বলতে চাইছি, যেখানে যদি তুমি 3-এ না ভেঙে 7-এ যদি ভেঙে দাও, দেখো ঠিক ওর পর থেকে যাবে। কথা ক্লিয়ার হচ্ছে? তুমি যদি 3-এ না ভেঙে 7/7-এ ভাঙো, মানে 3 7 21, প্যাটার্ন বুঝতে পারছো? 21 যেহেতু আছে, আমি কি করব, 7 গুণা 3 এই প্যাটার্নে ভাঙবো। ঠিক আছে, তাহলে দেখো কত ইজি তোমার হয়ে যাচ্ছে এখানে। MN তো, এবার দেখো ক্লিয়ার বুঝবে কি বলতে যাচ্ছি। MN আছে, আর এদিক থেকে দেখো, এদিক থেকে দেখো এন এর, মানে ওর আগে এন আছে, তাই না? এই যে ওর আগে এন আছে, তাহলে এখানে একটা এন বসে যাবে। এটা আশা করি কারোর সমস্যা নেই। এবার ভালো করে বুঝে নাও, তাহলে এখানে এম আছে, এখানে এন আছে, তাহলে এখানে একটা এন বসবে। ক্লিয়ার কাট বুঝে নাও। আর এখানে 3 নম্বর টার্ম এম আছে, তাহলে এখানে চোখ বুঝে 3 নম্বর টার্ম এম করে দাও। এইভাবে সিমিলার করে করে, ম্যাচ করে করে আমাদের লেটার সিরিজের গ্যাপগুলো পড়তে হয়, রাইট? তাহলে এখানে আমরা একইভাবে MN 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 O, এই প্যাটার্নটা আমরা ফলো করি। দেখো প্রত্যেকটা MN MMNO, মানে প্রত্যেকটা আমার কি এসছে, আমার অ্যাকচুয়ালি MN MMNO, এই প্যাটার্নটা ফলো করেছে। আর উত্তর কি এসছে, এটা কিন্তু আনসার না। আনসার আমার কি লেগেছে, উত্তর আমার কি হচ্ছে, এটা হচ্ছে প্যাটার্ন। এটা হচ্ছে কি, আমার প্যাটার্ন, এই প্যাটার্নটা ফলো করেছে, এই প্যাটার্ন ফলো করছে। বাট অ্যান্সার কি এসছে, আমার আনসার এসছে, আমার যেগুলো লেগেছে, এম লেগেছে অ্যাকচুয়ালি। আনসার আমি কি নিয়ে দেবো, অ্যান্সারে আমার এম লেগেছে একটা, ভালো কথা। তারপরে একটা এন লেগেছে, তারপরে আর একটা এন লেগেছে, MNN, তাই তো? ও সরি, এখানে একটা এম বসানো হয়নি, বসিয়ে নিই, কোনো চাপ নেই। MNN, ঠিক আছে? এই প্যাটার্নটা কিন্তু আমাদের ফলো করে, মানে এই উত্তরটা কিন্তু আমরা নেব। ঠিক আছে, এই আনসারটা অ্যাকচুয়ালি এসছে, আর প্যাটার্ন ফলো করেছে আমাদের এটা। বুঝতে পারছো? এইভাবে আমরা সঠিক উত্তরটাকে কিন্তু কারেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো বোঝা গেল মোটামুটি আমাদের তোমাদের গ্যাপ সিরিজ আমি আরো প্র্যাকটিস করাবো। হ্যাঁ, দরকার হলে এর উপর আমি ক্লাস দিয়ে দেবো। সবে তো শুরু করলাম, ঠিক আছে? অনেক ক্লাস তোমরা পাবে, অনেক কিছু শিখবে নতুন করে। আবার সেই পুরনো জোশ, মানে আমার মধ্যে যে পুরনো, তোমরা ক্লাস যারা দেখেছো, তোমরা অনেকে কমেন্ট করছো, স্যার আগের সেই মতো হচ্ছে না। আরে বাবা, আগের মতো তো হতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, তাই না? অনেক কিছু আমার সেট আপ করতে হবে, অনেক কিছু লাগবে, ব্যাপার স্যাপারগুলো এগুলো তোমাকে বুঝতে হবে একটু। তো জিনিসটা তো একই, মানে বুঝলে, মানে মানে সেই প্রোডাক্টটা তো আমি নাকি অন্য কেউ, বুঝতে পারছো? তো কোনো চাপ নেই, তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমার উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে, 100% তোমরা আমার উপর ভরসা রেখে ক্লাসগুলি করতে পারো। হ্যাঁ, কারণ প্রচুর প্রচুর মানে কি বলবো, শিক্ষার্থী বা অনেক অনেক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি পেয়েছে। এখনো কিন্তু আমাকে বলে যে স্যার আপনার ক্লাসগুলোই করতাম, আপনার ফ্রি ক্লাসগুলোই করতাম, করেই কিন্তু আমরা চাকরিটা পেয়েছি। তো তোমার যদি চাকরি বা স্বপ্ন থাকে 2024 তুমি সিকিউর করবে, অবশ্যই তুমি যুক্ত থাকো আমার সঙ্গে এই চ্যানেলে। ঠিক আছে, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি অফ কস্টে তোমাদের জন্য আমি ঘন্টার পর ঘন্টা লাইভ ক্লাস দেবো, ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হও। আমি কিন্তু তোমার আমার অ্যাবাউটে বা লিঙ্কটা আমি পিন করে দিয়েছি। আর এমনি তোমরা ইমতিয়াজ স্যার ম্যাথস এটা লিখে সার্চ করলে টেলিগ্রাম, কিন্তু ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 19। ঠিক আছে, কোশ্চেন নম্বর 19, চলো। 45, 55, এখানে 72, 97, 131, নেক্সট টার্ম কি হবে? খুব ভালো করে যদি দেখো, এটা কিন্তু আমার কত বাড়লো, 10 বাড়লো, পরেরটা আমার কি বাড়ছে, 55, 72, তাই তো?
মানে 55 আর 10 65। ঠিক আছে। নেক্সট টার্ম যদি দেখো 72 97, মানে এখান থেকে তুমি 27 বাড়লো, তাই না? এইভাবে কিন্তু তোমার সিরিজটা কিন্তু বাড়ছে, তাই তো? আচ্ছা, নেক্সট টার্ম কত? 131 97। এটা কিন্তু 34 গেল, তাই তো? 7 4-এ, ঠিক আছে, 11। তাহলে আলটিমেট আমরা কি পেলাম এখানে দেখো তোমাদের, 7 বাড়লো, আর একটা গ্যাপ নিয়ে নাও, 10 বাড়লো, এটা কত হচ্ছে আমাদের? 27। আচ্ছা, এই জায়গাটা কি ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও তো। 55 আর 10 65 আর সাথে, ঠিক আছে, নো প্রবলেম। এই জায়গাটা মনে হচ্ছে গেছে, তাই না? হ্যাঁ, দেখেছো মানে, এটা মাঝে সাঝে এরকম হয়ে যায়। 27 কোথা থেকে গেলো বাবা? 5 বসবে না, 25 আসছে না। ইয়েস, ধরা পড়ে গেছে। চলো, তাহলে এটাকে হটাও। ঠিক আছে, 8 এলো, 7-এর পরে 8, 25 আর 9, মানে সিকোয়েন্সটা তো পরপর যাবে না। কখনো কি এরকম ঘটেছে 7-এর পরে 10 তারপরে 9 হয়? সেটা হয়, কিন্তু এক্ষেত্রে তো সম্ভব নয় না। যাই হোক, এই জন্য ধরা পড়ে গেছে। তুমি 7 কোথা থেকে বসিয়ে দিলে, হুট করে 7 চলে এলো, তাকে আউট করে 5 করে নিলাম, ঠিক আছে, নো প্রবলেম, নো ইস্যু। চলো নেক্সট, নেক্সট টার্ম আমরা দেখতে পাচ্ছি 7 8 9, তাহলে অবশ্যই চোখ বুজিয়ে পরের টার্মটা 10 করে দাও, কারণ এদের মধ্যে কমন ডিফারেন্স 1 করে যাচ্ছে। যদি না বুঝতে পারো সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। 1 1 1, ওকে। তাহলে দেখো আলটিমেট আমরা কি করতে পারি, এখানে আমাদের এই 10টা উঠলো, তো 10 জুড়ে যাবে এখানে 44। ক্লিয়ার হয়ে গেল? 44। তাহলে 131 আর 44 দিচ্ছে কত? এখানে তাহলে তোমার দিচ্ছে কত? 4 একে 5, 175 এসছে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে এগোবো, কোশ্চেন নম্বর 19, রাইট অ্যান্সার বি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। 20 প্রত্যেকে দেখে নাও। চলো আমরা কত তাড়াতাড়ি তাহলে 20 প্রশ্ন চলে এলাম, বুঝতে পারছো? এইভাবে দুর্দান্ত ওইতে তোমাদের প্র্যাকটিস কিন্তু আমি করিয়ে দেবো। শুধু আমার সঙ্গে যুক্ত থাকো, দেখো কি হয়। শুধু দেখো কি হয়, আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে? মানে আগুন লাগাবো মানে বুঝতে পারছো তো, মানে ক্লাসে একদম ঝড় তুলে দেবো। ওকে। আচ্ছা, হুইল কে এভাবে দিয়েছে, লোয়ার কে দিয়েছে 3 3 5 4 9। বলো, ভাবনা চিন্তা করে বলো কি হচ্ছে। আচ্ছা, প্রত্যেকে বলো V4 কোথা থেকে এলো। দেখো এখানে বেসিক্যালি যেটা তোমার জানতে হবে, লেটার সিরিজ মানে লেটার পজিশন গুলো প্রত্যেকটা তোমার মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা, মানে একদম ভি দেখার সঙ্গে সঙ্গে তোমার চোখে মাথার মধ্যে খেলে যাবে 22। ঠিক আছে, এই 22 থেকে আবার 2+2 করেছে, সেটা থেকে 4 পাচ্ছি। ওকে, এই ডিজিটটা ডিজিট সাম করে দিয়েছে। ওকে, এখান থেকে এলো। E4 কোথা থেকে এলো? হ্যাঁ, এটা তো স্যার বুঝতে পারছেন, ই তো 5 হয়, তাহলে -1 করেছে না। এই দেখো ইভিনিং, ভি এর উল্টো থাকে, মানে ভি এর উল্টো দিক থেকে এর পজিশনটা নিয়েছে। কি বললাম? এর পজিশনটা কি নিয়েছে? অপোজিট পজিশন 22 নিয়েছে, আবার বলছি, কারণ ইর সঙ্গে ভি অপোজিটে থাকে। ক্লিয়ার? তাহলে সেই 22-এর আবার 2+2 করে 4 নিয়েছে, এইভাবে দারুণ ভাবে এটা তোমাকে দিয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রত্যেকে দেখো, স্যার A8 কি করে হলো? একইভাবে এটাকেও আমরা অপোজিট পজিশন দিয়েছে। এ কত বলো তো, অপোজিট ভাবে যদি দাও, 26 না? জেড এর পজিশনটা এ নেবে, তাই তো? পিছন দিক থেকে জেড এর পজিশনটা এতে চলে আসবে, যদি অপোজিট পজিশন নাও, তাহলে 6 দিয়ে কত হলো? 8। না বুঝতে পারলে বলবে। এই প্যাটার্নটা ফলো করেছে। তাহলে নেক্সট আমাদের এল কিন্তু আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে এল যেমন ছিল তেমন রেখে দিয়েছে, 1+2 মানে 3, এটা এভাবে রেখেছে। বলো, আর কিছু বোঝাতে হবে? তাহলে এইভাবে কিন্তু আমার জিনিসটা ফর্ম করেছে 4483। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তাহলে অ্যাকচুয়ালি সাইডের দুটো রেখেছে কি ফিক্সড ভ্যালু, আর এই দুটোকে রেখেছে কি আমাদের অপোজিট পজিশন। বুঝতে পারছি? সব যদি বুঝতে পারো তাহলে আমি এটা দেখাচ্ছি না, এটা একদম সেম ওয়েতে করছে।
চটপট তোমরা তাহলে একেবারে টেকনোটাকে দেখে নাও। বলো টেকনো কি হবে? টি ই সি এইচ এন ও, টেকনো। টেকনোটা দেখো তাহলে, টির পজিশন তো 20, তাই তো? 20 আমরা ডাইরেক্ট 2 করে দিলাম। বলো, ঠিক আছে। ই মানে আমাদের কত, 22 দেবে না? তাহলে 2 2 4, তাহলে আর দেখার দরকার ছিল না, মানে 2 4 দিয়ে শুরু হচ্ছে যেহেতু আমাদের অপশন ডি তে বসে আছে সঠিক উত্তর। দেখো এই 3 আছে মানে শেষেরটা। এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, ও তো 3 না, এখান থেকে ও 3 তো বুঝতেই পারছো। ওকে, মানে ওর পজিশনটা আমাদের অপোজিট ভাবে দেখলে, তাই তো? সেটা 3 আসে, মানে এখান থেকে আমাদের ওটাকে 3 করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হলো। আচ্ছা, 21, চটপট উত্তর করে দাও প্রত্যেকে। দেখার সঙ্গে সঙ্গে 12, 81, 15। বলেছে কি, বিকল্পগুলি থেকে সংখ্যার সেই সেটটি নির্বাচন করুন যা প্রদত্ত সেটের অনুরূপ নয়। এই যে নয়টা ভালো করে দেখো, মানে তিনটের সঙ্গে মিল খাবে, একটার সঙ্গে মিলবে না, সেই এই সেটের সঙ্গে সেটা বার করো। চটপট দেখে নাও, তাহলে তুমি যদি 12, 81 এবং 15 মধ্যে রিলেশন বার করতে পারো, আমার তো দেখার সঙ্গে সঙ্গে হয়ে গেল, তোমাদের জানি না কি হলো। তোমরা 12 15 একসঙ্গে যোগ করে নাও। যোগ করে আমার দিচ্ছে কত স্যার? 27 গুণ 3 মেরে দাও, হয়ে গেল 81। ক্লিয়ার? হয়ে গেল আমার 81। এই প্যাটার্নটা ফলো করেছে, তাহলে প্রত্যেকটা খেয়াল করো এখানে। 15 16 হয়ে গেল কত? 31, তাই না? 31 গুণ 3 কত হলো? 93। ওকে, এটা করো। 13 17 হচ্ছে, 30 হচ্ছে, 30 গুণা 3 তাহলে তো 90 হয়। এটা কাটো, হচ্ছে না, 85 দিয়েছে। এটা কত? 21, 21 গুণা 3 63, ঠিকঠাকই আছে। এটা করো। 23, তাই তো? 23 গুণ 3 ঠিকঠাকই আছে, 69। ওকে, তাহলে একমাত্র ভুল কোথায়? সি তে বসে আছে ভুল, এটা কিন্তু মিলছে না, তাহলে অপশন সিটাকে আমরা এলিমিনেট করলাম। বোঝা গেল? এইভাবে আমরা জিনিসগুলো দেখবো। আচ্ছা, 22 প্রত্যেকে দেখো, জার্মানি ইউরো, মায়ানমার কি হবে? ডলার, কায়াত, দিনার, পাউন্ড। তো প্রত্যেকে জানো যে এটা মুদ্রা থেকে দিয়েছে, আমাদের কান্ট্রি কারেন্সি থেকে দিয়েছে, দেশ মুদ্রা থেকে দিয়েছে। হ্যাঁ, দেশ কান্ট্রি ক্যাপিটাল দিতে পারে, তার মানে আমি কি বলতে চাইছি, দেশ তার রাজধানী দিতে পারে। আরো আরো অনেক রকম প্রশ্ন তোমাদের কিন্তু হতে পারে জিআই, তোমরা সেগুলি অবশ্যই অবশ্যই দেখতে পারো, অনেক রকম সিকোয়েন্স তোমাদের সেখান থেকে প্রশ্ন দিতে পারে। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি, আগে যারা আমরা ক্লাস করেছো, অনেক রকম টার্ম রিলেটেড প্রশ্ন, স্পোর্টস রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, অনেক স্টাডি রিলেটেড প্রশ্ন আসতে পারে, এই স্টাডিকে এই বলা হয়, এই স্টাডিকে কি বলা হয়, তো সেইগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। তো পাশাপাশি তোমরা এগুলো কমেন্টে জানাবে যে ডলার, দিনার, পাউন্ড এগুলো কোথাকার মুদ্রা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, চটপট উত্তর করে প্রত্যেকে। এই প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের নাম্বার সিরিজের আরেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে হাজির, দেখি কতজন উত্তর করতে পারে। আচ্ছা, 3 16 23 36 57, মনে হচ্ছে একটা মিসিং আছে না? তোমরা আনতে পারছো কি দেখো, নাহলে আমি বলে দিচ্ছি কোথায় গন্ডগোলটা আছে। আচ্ছা, এখানে দেখো, গ্যাপ নিচ্ছে, বুঝতে পারছো তো? 3 এর সঙ্গে 16 গ্যাপ কিন্তু 13 হচ্ছে, পরের গ্যাপটা কিন্তু আমাদের কত আসছে? 7, পরেরটা দেখো কত আসছে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমরা, হ্যাঁ, এক বসিয়ে দাও, একটা 13 করে নিলে জিনিসটা তোমার ইজি হয়ে গেল। বোঝা গেল? জিনিসটা তোমার তাহলে ইজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম গ্যাপটা কত গেল আমার? 3 গেল। পরের গ্যাপটা কত গেল? 7 গেল। পরের গ্যাপটা প্রত্যেকে বলো, 23 থেকে 36।
13 গেল। ভালো করে বুঝে নাও, একটু তোমরা গ্যাপগুলো ধরে ধরে করো, নাহলে কিন্তু উত্তরটা মানে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ যদি একটা ভুল হয়ে যায়, সেটা কিন্তু তোমার আলটিমেট ভুল হয়ে যাবে পুরোটাই, তাই না? 57, 88, 31, ঠিক আছে। নেক্সট টার্ম কত হবে জানি না। এবার চলো নিচের দিকে চলো। এদের মধ্যে গ্যাপ কত? 4। এদের মধ্যে গ্যাপ কত? 6। এদের মধ্যে গ্যাপ কত? 8। এদের মধ্যে গ্যাপ কত? 10। এদের মধ্যে গ্যাপ কত? বলো, যারা বুঝতে পারবে তাদের কিন্তু উত্তর হয়ে গেছে। তাহলে নেক্সট কি আসছে বলো দেখি। অবশ্যই অবশ্যই 10-এর পরে 12 আসবে, কেন স্যার? আচ্ছা, 2 করে গ্যাপ বুঝতে পারছো না? তাহলে দেখো, এই 31 আর 12 যোগ করে কিন্তু পরেরটাই উঠবে। কথা বুঝতে পারছো? 31 12 যোগ করেই কিন্তু পরেরটাই তোমার 43 উঠবে। আমার কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে নেক্সট টার্ম তোমার আসবে 88 প্লাস 43। ঠিক আছে, 8 4 12 আর 3 11, 131। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, তুমি পরেরটা চেক করতে পারো। আচ্ছা বলো তো, পরের টার্মটা কত হবে? বলো বলো, পরের টার্মটা কত হবে? আচ্ছা, যাই হোক, আমি এমনি মানে বোঝানোর জন্য বলছি। 12 গেল, পরেরটা 14 যাবে, এটা তো বলে দিয়েছে। যাই হোক, 14 43, 14 43 যোগ করে দাও। 4 3 7, 4 1 5, মানে 57 দিল। দেখো তাহলে এই 57 তুমি অ্যাড করে দাও। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, পরের টার্মটা অবশ্যই আসবে কিনা চেক করার জন্য। আসছে তো? বলো, আসতে বাধ্য। 11188। ঠিক আছে, তাহলে আমরা চেক করে নিলাম। তাহলে নাম্বার সিরিজে এরকম প্রশ্ন তোমরা দেখলে একটু ধরে জিনিসটাকে সলভ করবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো, তোমরা প্র্যাকটিস করো। দেখো, আবারও বলছি, তোমার পারফরমেন্স বেটার থেকে বেটার করতে গেলে, হ্যাঁ, বেটার থেকে বেস্ট করতে গেলে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ইংলিশটা পড়েছো, গুড বেটার বেস্ট, তাই তো? তাহলে বেটার থেকে বেটার থেকে বেস্ট করতে গেলে তোমাকে কি করতে হবে? একমাত্র অস্ত্র, একমাত্র ওয়েপন্স, যাই বলো, হ্যাঁ, তোমার হাতিয়ার বলো, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর কিছু না, আর কিছু না। অনুশীলন। ঠিক আছে, এর বাইরে আর কিছুই হয় না। অনুশীলন, যত তুমি প্র্যাকটিস করবে তোমার তত কিন্তু স্কিলটা আরো বাড়বে, তোমার স্পিডটা বাড়বে, তোমার অ্যাকুরেসিটা বাড়বে, তোমার কি বলবো, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, তুমি এই জিনিসটাকে তুমি 6 মাস পরে দেখবে নতুন মনে হবে। হ্যাঁ কি না? নতুন মনে হবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। তাহলে এভাবে আমরা করব। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। 24, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। আর যারা আমার সঙ্গে যুক্ত আছো, তোমরা কিন্তু রেগুলার ক্লাসে এসো, একটু শেয়ার টেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে। যেটা বলছিলাম, ঘড়ির অঙ্ক তোমাদের 8টা 30 বেজে গেছে। ঠিক আছে, তাহলে কাঁটা দড়ির মধ্যে কোণ কত আছে? এবার দেখো, 8টা 30 তুমি ম্যানুয়ালি করতে পারো। আমি দুটো কেসই তোমার বলবো। 8টা 30 মানে এখানে 8 এখানে 6 থাকে। ঠিক আছে, তা তুমি এইভাবে 8টা 30টা বার করতে পারো। অথবা অথবা আমি একটা সূত্র বলছি, যে অ্যাঙ্গেল বার করার, কোণ বার করার সূত্র প্রত্যেকে জানো। যে কোণের যে মানটা সেটা কি হয়, মনে পড়ে? আমার আগের ক্লাস যারা করেছো, চটপট দেখো, 60 × আওয়ার করবে, -11 × মিনিট, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস, খতম। আসবে 100%, যে কোনো অঙ্কের ক্ষেত্রে করে দেবে। কখনো কখনো এদিকটা বড় হয়ে যায়, মানে এই পার্টটা, মানে মিনিটের পার্টটা কখনো কখনো বড় হয়ে যায়, তখন এটা থেকে এটা বিয়োগ করবে, কোনো চাপ নেই। যে বড় সে তার থেকে সেটা বিয়োগ করে দেবে, মাইনাসটাকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 × 8 ঘন্টা বলেছে, মানে 8টা 8:30 বলেছে যেহেতু। আর 30 মানে 11 × 30/2। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে বলো, 48 মানে 480 330/2 হচ্ছে কত? শূন্য কত? শূন্য। 150/2, দ্যাট মিনস 75, তাই না? বলো, ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদের ঘড়ির অঙ্কগুলো আসবে। ঠিক আছে,
তোমরা বলো তো দেখি, ঘড়িতে যখন 12টা 50 তখন কত? এটা প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে লিখে লিখে কমেন্ট করবে, স্যার এই যে 24 এভাবে এইচডব্লিউ দেবে, আমি তো বুঝতে পারিনি এ বি সি বলে তোমরা কমেন্ট ভরিয়ে দাও। হ্যাঁ, মনে হচ্ছে তোমরা একদম মানে মানে বাচ্চা, একদম 1 2 3 পড়ে পড়ো, যথেষ্ট তোমরা বড় হয়েছো। তোমরা এইচডব্লিউ যখন দেবো তোমরা কি করবে জানো তো, তোমরা বলবে স্যার 24 নম্বর প্রশ্নের এইচডব্লিউ সেটা হচ্ছে আমার এই, বোঝা গেল, উত্তরটা লিখবে এখানে, আনসারটা লিখবে। কথা বুঝতে পারলো? হ্যাঁ, এটা করবে না, হ্যাপাজার্টলি লিখবে না। হ্যাঁ, এই এ লিখে কেউ ছেড়ে দেয়, কেউ বি লিখে কেউ সি লিখে, এবার কোন, আমি তো এইচডব্লিউ একটা দিই না, অনেকগুলো দিয়ে রাখি। তার নাম্বারের পাশে তো নাম্বারটা মেনশন করি, যে 26-এর দাগের যে এইচডব্লিউ আপনি দিয়েছিলেন সেটার উত্তর হচ্ছে এ বা বি বা সি বা এক্স, ঠিক আছে, ওয়াই যা খুশি। কথা ক্লিয়ার করতে পারছি? চলো, ঘড়ি ক্যালেন্ডারের উপর থেকে ক্লাস নিয়ে আসবো আমি। হুম, বেসিক ক্লাস তোমরা অবশ্যই দেখতে ভুলবে না, যাদের বেসিক ক্লিয়ার নেই। আশা করি তোমরা ক্লাস করে আমার কাছে ক্লাস করবে, ঠিক আছে, তোমরা ক্লাসটা করবে ইমতিয়াজ স্যারের ক্লাস, তারপরে যদি বুঝতে না পারো সে দায়িত্ব আমার, তোমার বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, বেসিক ক্লাস তুমি করবে, আমি এগুলো আপলোড করবো আস্তে আস্তে। ঠিক আছে, ক্যালেন্ডার ক্লক, বোঝা গেল, ক্যালেন্ডার ক্লক, সেগুলো তোমরা অবশ্যই দেখতে ভুলবে না। হ্যাঁ, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, শিগগিরই নিয়ে আসছি আমি, ঠিক আছে, চলো। আচ্ছা, যেটা বলছিলাম, তো 25 আমরা 25 নম্বর প্রশ্নে চলে এসেছি, দেখতে দেখতে চটপট উত্তর করে দাও। এখানে 6 আছে, 3 আছে, 8 আছে, 5 আছে, 4 আছে, 7 আছে, 1 আছে। এবার দেখো, প্রশ্নে কি বলা হচ্ছে, এই যে সংখ্যাটা এর প্রতিটি জোড় অঙ্ক থেকে, ঠিক আছে, এর প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করে দাও, আর প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 2 যোগ করে দাও। আচ্ছা, কি বলেছে আমরা একটু পরিষ্কার তোমাকে বলে দিই, যে প্রশ্নে বলা হচ্ছে 6, 3, 8, 5, 4, 7, 1। এবার জোড় বিজোড় কনসেপ্ট না থাকলে আমার কিছু করার নেই। জোড় মানে হচ্ছে তোমরা প্রত্যেকে জানো 2 4 6 এভাবে 2 থেকে শুরু হচ্ছে, আর বিজোড় মানে 1 থেকে শুরু হচ্ছে, 1 3 5 7 এভাবে এগোচ্ছে, ঠিক আছে। নাম্বার সিস্টেমের ক্লাসও কিন্তু আমি দেবো ম্যাথের, শুধু একটু ধৈর্য ধরো, আমি একটু এখন বর্তমানে একটু ব্যস্ত আছি, ঠিক আছে, একটু চাপ কমলে আমি কিন্তু পরপর ক্লাসগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। চলো, তো এখানে জোড় অঙ্ক থেকে বিয়োগ করতে বলেছে না, চোখ বুঝে আমরা 4 করে দেবো, আর এটা কি বলেছে, যোগ করতে বলেছে, মানে 3 দিয়ে 5। চলো, -2 আমি আর লিখছি না, 6 +2 7, ঠিক আছে, -2 2 +2 9 +2 3। দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, এত কিছু করতে কিন্তু লাগে না, তুমি যদি রেগুলার আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো এত কিছু তোমার কিন্তু করতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে, তোমার করতে হবে কি, কি বলেছে, অঙ্কটা লাস্ট মানে প্রশ্নটা লাস্টে দেখো বলেছে বাম দিক থেকে চতুর্থ অঙ্ক আর ডান দিক থেকে পঞ্চম অঙ্ক, এই দুটো জায়গাটা খেয়াল রাখো। দেখো, বাম দিক থেকে চতুর্থ অঙ্ক মানে 1 2 3 4, এই যে লেফট থেকে আসছি, তাই না, এই অঙ্কটাকে টার্গেট করো। আর ডান দিক থেকে পঞ্চম মানে এই যে রাইট হ্যান্ড সাইড থেকে আসছি, রাইট হ্যান্ড সাইড থেকে 1 2 3 4 5, এদের যে পজিশনটা চেঞ্জ করে, পজিশন ভ্যালু চেঞ্জ করার পর যেটা এলো, মানে আমি বলতে চাইছি এই যে 6 এবং 7 এদের ডিফারেন্স তোমাকে বার করতে হবে। কথা ক্লিয়ার? তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে স্যার 6 এবং 7-এর ডিফারেন্স, ঠিক বললাম তো? ওয়ান, আর একবার দেখে নিই, 1 2 3 4, বাম দিক থেকে চতুর্থ অঙ্ক, ঠিক আছে, 7 পেলাম, ডান দিক থেকে পঞ্চম 1 2 3 4 5, ঠিক আছে, নো ইস্যু। সঠিক উত্তর আমাদের কি গেল, একই, বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর 26। প্রত্যেক উত্তর করো, সঠিক উত্তরটি দিয়ে দাও। কোশ্চেন নম্বর 26 আমরা চলে এসেছি, দেখতে দেখতে 26 নম্বর প্রশ্ন আমরা ঢুকে পড়লাম। 30টা আমাদের টার্গেট আছে, 30,
কোশ্চেন্স আমরা করব, প্রত্যেকে দেখতে থাকো এবং 30-এর মধ্যে কতগুলো পারলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে স্যার আমি 30টায় পেয়েছি। এটা শুনলে কিন্তু আমার অনেকটাই মানে কি বলবো, বুকটা ভরে ওঠে যে স্যার না, তাহলে তোমরা সে আগের মতোই কিন্তু প্র্যাকটিস করছো আমার সঙ্গে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কমেন্ট করবে 30-এ 30 কারা কারা পেয়েছো। আচ্ছা, আর দেখে নিই, আরো 4টে প্রশ্ন আছে। দেখো, 12, 3, 9, 13 দিয়েছে, 8, 2, 6, 10 দিয়েছে। 8 কত হবে, 5, 13 আছে। আচ্ছা, আমি এইগুলোকে ট্যালি করছি, দেখো 6 দিয়ে কত, 8, বোঝা গেল? এইগুলো ট্যালি করে কিন্তু আমি করে দিতে পারি। 9 3 কত, 12। ভালো করে কথা শুনবে। তাহলে এখানে কত বসাবো, অবশ্যই 3 বসালে 8 হয়ে যাচ্ছে, বাকিগুলো দেখার দরকার ছিল না আমার, ঠিক আছে? তোমাকে বুদ্ধি খাটিয়ে অঙ্কটা মানে জিআইটাকে সলভ করতে হবে, যে কোনো একটা লজিক দিয়ে আমি দেখিয়ে দিই, বোঝা গেল? আবার একটা ছেড়ে একটা নাও। এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, অন্য লজিক ঠিক আমার মাথায় আসছে না এখন, এটাকেই আমি প্রেফার করব, ঠিক আছে? চলো, যদি কোনো লজিক আসে তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আমরা এগোই। 26, 27 আসবো আমরা, প্রত্যেকে দেখো। এখানে 1 1 1 2 4 2 3 9 3 4 1 6 4 5 2 5 5 এভাবে দিয়েছে। নাম্বার সিরিজের একটা খুব কি বলবো মিষ্টি একটা জিআই, মিষ্টি বলতে খুব সুন্দর একটা জিআই, যেটা কিনা দেখতে অনেকটাই মানে কি বলবো, দেখতে অনেকটাই তোমাদের বড় সড়ো মনে হলেও এটা কিন্তু সিম্পল একটা জিআই। ওকে, কি করে করবে এগুলো, চলো দেখে নাও। 111, 242, কেউ যদি এবার গ্যাপ নেওয়া শুরু করে দেয় তার কিন্তু দুঃখের শেষ থাকবে না। হ্যাঁ, সে কিন্তু এইদিকে এসে কিন্তু খেই হারিয়ে ফেলবে, অনেক বড় বড় গ্যাপ আছে হয়তো, গ্যাপ নিয়ে অনেক বিরক্ত করে বার করবে, কিন্তু আলটিমেট তার রেজাল্ট কিন্তু ফলাফল খারাপ দেবে। ফলাফল কি হবে, খুব একটা ভালো দেবে না, কারণ তুমি আনসারটা মেলাতে পারবে না। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দুর্দান্ত একটা প্যাটার্ন ফলো করেছে, যে এখানে এক, এই যে এক মিডিলে এক বসিয়েছে, মানে অ্যাকচুয়ালি একের স্কোয়ার এক এইভাবে বসিয়েছে, ঠিক আছে? এটা দুই, দুই চার, দুইয়ের স্কোয়ার চার, তিন, তিনের স্কোয়ার নয়, চারের স্কোয়ার কত হবে প্রত্যেকে বলো, 16। কথা ক্লিয়ার হচ্ছে? পাঁচ, পাঁচ, 25, পরেরটায় ছয়, 36, ছয়, রাইট অ্যান্সার এটা। ক্লিয়ার? আশা করি এমন একজনও নেই যে তার ক্লিয়ার হয়নি, আশা করি কেউ নেই যার ক্লিয়ার হয়নি। কেন, এটা হচ্ছে জিআই, তোমার মানসিক দক্ষতা চেক করা হবে। তোমার কি চেক করা হবে এখানে, মানসিক দক্ষতা তোমার যাচাই করা হবে। আবারও বলছি, জিআই আর ম্যাথ কিন্তু গুলিয়ে ফেললে হবে না। ম্যাথের ক্যালকুলেশন এবং জিআই এর ক্যালকুলেশন সর্বদা কিন্তু সেম হবে না, ঠিক আছে? ম্যাথ এবং জিআই এর ক্যালকুলেশন কখনো কখনো কিন্তু আলাদা হবে, বোঝা গেল? জিআই মানে হচ্ছে বুদ্ধি খাটিয়ে আমরা উত্তরটা করব। চলো নেক্সট, এখানেই তো পার্থক্য ম্যাথ জিআই এর, ঠিক আছে? কোশ্চেন নম্বর 28, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দেওয়া চটপট, আমরা কিন্তু থার্ডই প্রশ্ন মানে 30টা প্রশ্নের দিকে চলে এসেছি। আচ্ছা, 9 আছে, 9 আছে, 40 আছে, 41 দিয়েছি। এবার কেউ যদি এখানে এটাকে গুণ ভাবো, 9 গুণ 40, কখনো 41 আসবে না, 9 থেকে 40 বাদ দিলে 41 আসবে না, 9 গুণ 40, 9 যোগ 40 করে আসবে না। তো তাহলে কোন প্যাটার্নে দিয়েছি? হ্যাঁ, এর জন্য তোমাদের আমি যে আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, ত্রিকোণমিতি ক্লাস যারা করনি, কি ক্লাস করনি, বেসিক ত্রিকোণমিতি আমি ক্লাসটা করিয়েছিলাম, বেসিক ত্রিকোণমিতি, এটা তোমরা অনেকে ইন্টারেস্ট দেখাওনি, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকের কিন্তু কাঁদাবে। আবার বলে দিই, ত্রিকোণমিতি পরিমিতি যারা ফাঁকি দিচ্ছ তাদের কিন্তু এগুলো পরীক্ষার সময় যদি হঠাৎ করে চলে আসে, হয় না কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু কিছু ঘটে যায়, তো বেসিক ত্রিকোণমিতি তোমাকে জানতে হবে, বেসিক তোমার পরিমিতি জানতে হবে, বেসিক অ্যালজেব্রা তোমাকে জানতে হবে, সব বেসিক গুলো একটু জেনে রাখতে হবে, বেসিক অ্যালজেব্রা তোমাকে জানতে হবে। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার এখানে তো সবসময়
আমাদের কি পাটিগণিত আসে। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, তোমার পাটিগণিত তোমাকে বাঁচাবে, ঠিক আছে, কিন্তু তোমাকে অ্যালজেব্রা কিন্তু কখনো কখনো কাঁদিয়ে ছাড়বে। কারণ আমরা যদি ট্রেন্ড ফলো করি, বিগত বছর প্রশ্নে পুলিশের পরীক্ষায় কিন্তু কিছু কিছু অ্যালজেব্রা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তখন কি করবে, ছেড়ে আসতে হবে। অ্যালজেব্রা মানে কি, বীজগণিত। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে বীজগণিত কিছুটা করতে হবে, আমাকে ত্রিকোণমিতি করতে হবে, আমাকে স্ট্যাটিস্টিক দেখে যেতে হবে, মানে রাশিবিজ্ঞানটা দেখে যেতে হবে, আমাকে পরিমিতিটাও দেখে যেতে হবে। ওকে, যাই হোক, চলো। তো এগুলো আমি তোমাদের ক্লাসগুলো দেবো আস্তে আস্তে, যারা ত্রিকোণমিতি ক্লাস দেখো না অবশ্যই দেখবে, পার্ট টু যারা চাইছো অবশ্যই পার্ট টু আমি আপলোড করব। সব হবে, সব হবে, শুধু একটু দেখতে থাকো। ওকে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখছি, এটা আমি তোমাদের ট্রিপলেট যেটা বলেছিলাম, ট্রিপলেটস, বুঝতে পারছো? ট্রিপলেটস মানে কি, যে এইটার স্কোয়ার এটার স্কোয়ার এটা যোগ করে দিলে এটার স্কোয়ারে যাবে। 5, 12, 13 আমি বলেছিলাম, 5-এর স্কোয়ার 12 স্কোয়ার 13 স্কোয়ারে যাবে। সিমিলারলি 6-এর স্কোয়ার, এখানে গুণ কিন্তু না, এটা যোগ, হ্যাঁ, এটা যোগ করলে কিন্তু আমাদের 6, 8 যেহেতু দেয় আমাদের 10-এ যাবে। হ্যাঁ, এটা কি ফরম্যাট আছে, ট্রিপলেটস ফরম্যাটে। তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে আমাদের অপশন এ। হয়ে যাচ্ছে অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই যে তিনটে লেটার দিয়ে তোমার যে শব্দগুলো গঠন হবে, তাহলে কতগুলি শব্দ গঠন করা যেতে পারে, চটপট দেখে নাও। প্রত্যেকে দেখো এখানে, দেখো ন্যাচারালি যদি তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি ফরম্যাট যদি দাও, OWN, ওন মানে নিজের, নিজস্ব। আরেকটা কি হবে, NOW। ন্যাচারালি এই দুটো সবার চোখে পড়বে, কিন্তু আরেকটা কিন্তু অনেকের চোখে পড়বে না, সেটা কিন্তু ভুল করবে না। ওন, WON, ওন মানে উইন থেকে ওন, বুঝতে পারছো? তাহলে এই তিনটে হচ্ছে, আর কোনো হচ্ছে তোমরা একটু জানাবে, আমার তো তিনটেই এলো, তিনটেই মনে হচ্ছে হবে। তাহলে এটা হলো আমাদের অপশন। একটা তোমাদের প্রিভিয়াস আমি HW দিয়েছিলাম একটা সেটে, GIS সেটে, সেটা তোমরা করেছো কিনা জানি না। আহ, যারা যারা করোনি একটুখানি দেখে নাও, এটা একটা CGL এর প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের CGL PYQ প্রশ্ন। তাহলে আমরা কি দেখবো, খুব ভালো করে দেখে নাও এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করছি। দেখো এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, প্রবলেম ফিগার ছিল কি আমাদের, প্রথমটা দেখো সবগুলো এরকম জায়গায় আছে, পরেরটায় দেখো তোমার এখানে ব্লক করা আছে আর এটা আবার এখানে ব্লক করা আছে, ভালো করে বুঝবে। এখানে আবার কিন্তু এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। তাহলে এই জায়গাটায় কি বসবে? এবার ক্লিয়ার একটা, আমি একটা ছবি এঁকেই নিলাম যাতে তোমাদের সমস্যা না হয়, এখানে যে ছবিটা এঁকে দিলাম, খেয়াল করো। দেখো এই প্রথম লাইনটা যদি তুমি বাদ দিয়ে দাও, তুমি রো ওয়াইজ দেখো তো, রো ওয়াইজ দেখো তো, যে প্রথমটা যদি তুমি বাদ দিয়ে দাও, এটা ধরো আইডেন্টিক্যাল আছে, এটা সবগুলো সেম আছে, বাকিগুলো এই দুটো কিন্তু সেম নেই। তাহলে দেখো তুমি মনে মনে ভাবো, এই যে এখানে কালো মানে মানে ফিল করা আছে, সেটা এখানে, এখানে ছিল তো এখানে চলে এসছে, ভালো করে বুঝে না কথাটা। আবার পরেরটা এখান থেকে আবার এখানে চলে গেল, এইভাবে চেঞ্জ হয়েছে। তাই এটা এখানে ছিল তো, পরেরটা দেখো এখানে চলে গেছে, আর পরেরটা এটার থেকে আবার এখানে চলে এসছে, এইভাবে কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে অবশ্যই যারা বুঝতে পেরেছো, তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের, এই জায়গাটায় আমি ফিল করে দিচ্ছি। ঠিক আছে, চলো, এটা আগের HW ছিল, তোমার প্রিভিয়াস HW। তো যারা বুঝতে পেরেছো, সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে গেল এটা। চলো, এটা কোথায় ধরা পড়ছে আমাদের, দেখো ডি তে ধরা পড়ছে, বোঝা গেল? এভাবে কিন্তু আমরা GI গুলো করবো। আশা করি তোমাদের সেশন ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ তোমাদের প্রত্যেকে। যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, তো খুব ভালো, যারা এখনো যুক্ত হতে পারেনি প্রত্যেকে একটু শেয়ার করে দেবে, যে প্রত্যেকে কিন্তু নতুন যারা অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। এবং যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারছো না, এটা লিখে সার্চ করবে, হ্যাঁ আমি কিন্তু পিন করে দিয়েছি তোমাদের আগের আজকে যে ভিডিওতে, বা তোমরা এটা লিখে সার্চ করলে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। এখানে যুক্ত থাকার মাধ্যমে তোমরা
নোটিফিকেশন পেয়ে যাবে সমস্ত ক্লাসের নিউ আপডেট, যদি কিছু থাকে অবশ্যই জানতে পারবে। এবং ফ্রি তোমাদের কিন্তু আমি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেবো, যেগুলো ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলি পিডিএফ কিন্তু আমি ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের অনেক অনেক হেল্প হয়, ঠিক আছে। সবসময় তো তোমাদের ভিডিও দেখা সম্ভব নয়, তার তোমরা পিডিএফটা পেয়ে গেলে নিজের কাছে রাখতে পারবে। তার জন্য কি করতে হবে, টেলিগ্রামে যুক্ত হতে হবে। ঠিক আছে, চলো টাটা, আজকে অবধি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।